মোহনপুর গ্রামেই বাস করে সহজ সরল কৃষক লালু। তার অতি আদরের দুটি রাজহাঁস আছে। প্রতিদিন সকালে হাঁসগুলোর প্যাক প্যাক শব্দে লালুর ঘুম ভাঙে। যা যা বাবা, তোরা পুকুর থেকে ঘুরে আয়। সকাল হয়ে গেছে আর তোদের ডিম পাড়াও শেষ। এবার একটু মনের সুখে ঘুরে আয়। আহা, তোদের দেওয়া প্রতিদিনের এই দুটো বড় বড় ডিম দিয়ে গরম গরম ভাত, ভাবলেই জিভে জল চলে আসে। এক থালা ধোঁয়া ওঠা ভাত আর একটা আস্ত ডিম সেদ্ধ নিয়ে লালু খাওয়ালে বসে। তার চোখে মুখে পরম তৃপ্তির ছাপ, যেন স্বর্গীয় আনন্দ। দারুণ স্বাদ। তাড়াতাড়ি খেয়ে আজ বেরোতে হবে। আজ জমিদার মশাইয়ের ক্ষেতে সারা দিন লাঙল দিতে হবে, দেরি করলে চলবে না। খাওয়া শেষ করে লালু লাঙল কাঁধে নিয়ে রাস্তায় বের হয়। পথে দেখা হয় তার বন্ধু কালুর সাথে। কালু আর লালু দুজনেই একই জমিদারের ক্ষেতে কাজ করে। কিরে লালু ভাই, কেমন আছিস? এই তো আছি বেশ, ওপরওয়ালার দয়া দিনকাল ভালোই কেটে যাচ্ছে। তা তোর খবর কি কালু ভাই? আর বলিস না ভাই, আছি কোনো রকমে। সারাদিন যা আয় রোজগার করি তাই দিয়ে ডাল চাল কিনতেই সব শেষ হয়ে যায়। সবজির বাজারে আগুন লেগেছে। ঠিক বলেছিস ভাই, বাজারে জিনিসপত্রের যা দাম, তরি তরকারি কেনা তো এখন আমাদের মতো গরিবের সাধ্যের বাইরে। হ্যাঁ রে ভাই, খালি আলু ভর্তা আর ডাল খেতে খেতে পেটে তো একদম চড়া পড়ে গেল। ওদিক থেকে বুঝলে কালু ভাই, আমার ভাগ্যটা বোধহয় একটু বেশিই ভালো। বাড়িতে দুটো হাঁস আছে। প্রতিদিন সকাল হলেই বড় বড় দুটো ডিম দেয়। সকালে একটা আর রাতে একটা ডিম দিয়ে গরম গরম ভাত। আহা, যেন অমৃত খাচ্ছি। লালুর এই তৃপ্তির কথা শুনে কালু হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সে মনে মনে ফোন দিয়ে আটে। কি হে কালু ভাই, কি ভাবছো অমন করে? জলদি জলদি হাত চালাও। আজকে জমি চাষ শেষ করতে হবে, নইলে জমিদার মশাই আজ আমাদের রক্ষে রাখবেন না। হ্যাঁ, চলো কাজ শুরু করা যাক। কাজ শেষে বাড়ি ফিরে কালু খেতে বসেছে, কিন্তু তার পাতে সেই একই শুকনো ভাত আর ডাল। সে মনে মনে লালুর আস্ত ডিমের কথা কল্পনা করতে থাকে বারবার। না, আজকেও সেই শুকনো ভাত। ওদিকে লালু বেটা হয়তো এখন গরম গরম ভাতের সাথে আস্ত একটা ডিম বসে বসে আয়েশ করে খাচ্ছে। একই সাথে কাজ করি, অথচ আমি খাবো শুধু ভাত আর ও খাবে ডিম। না, এটা হতে পারে না। এর একটা বিহিত আজ রাতেই করতে হবে। কি হে লালু ভাই, আজও কি তোমার হাঁসগুলো বড় বড় দুটো ডিম দিল নাকি? সকালেও কি মজা করে ডিম ভাত খেয়ে এলে? হ্যাঁ ভাই, আর বলিস না, হাঁস দুটো যে কি ভালো, প্রতিদিন সকাল হতেই নিয়ম করে দুটো ডিম দিয়ে দেয়। আমার খাবারের কোনো চিন্তাই থাকে না। খাও খাও, আর দু একদিন খেয়ে নাও, তারপর না থাকবে তোমার হাঁস, না পারবে আস্ত ডিম খেতে। কি ভাই কালু, আজকাল দেখছি কথা বলতে বলতে তুমি কোথায় যেন হারিয়ে যাও। কি এত ভাবছো কদিন ধরে? না, তেমন কিছু না। ভাবছি তুমি কত ভাগ্যবান রে ভাই। তা তুমি ঠিকই বলেছ ভাই, এটা সত্যিই আমার অনেক বড় সৌভাগ্য। চল চল ভাই, তাড়াতাড়ি কাজ শেষ করি। আজ বাড়িতে একটু জলদি ফিরতে হবে। হ্যাঁ, শুরু করো কাজ, সময় নষ্ট করে কোনো লাভ নেই। যা করার আজ রাতেই করতে হবে। লালুর হাঁস দুটোকে আজ আমি চুরি করে আনবই। গভীর অন্ধকারের মধ্য দিয়ে কালু পা টিপে টিপে লালুর বাড়ির সামনে রাজহাঁসের ঘরের কাছে পৌঁছায়। আজ থেকে প্রতিদিন দুটো করে আস্ত ডিম আমিই খাবো। এখন হাঁস দুটো এখানে থাক, তার আগে গিয়ে দেখে আসি হাঁস হারিয়ে লালু শোকে কেমন পাগল হলো। সকালে ঘুম থেকে উঠে লালু দেখে তার হাঁস নেই। সে হাউ মাউ করে কাঁদতে থাকে। এমন সময় কালু সেখানে উপস্থিত হয়। কি হয়েছে লালু ভাই, সকাল সকাল এত কান্না জুড়ে দিলে কেন? হায় হায় রে, আমার কে এমন বড় সর্বনাশ করলো? আমার লক্ষ্মী হাঁস দুটোকে কে যে চুরি করে নিয়ে গেল? হায় হায় রে। বলিস কি, কি করে চুরি হলো? কোন শয়তান তোর এত ক্ষতি করলো? আর বলিস না ভাই, হাঁসগুলোকে ঘরের মধ্যে তালা দিয়ে না রাখা যে কত বড় ভুল হয়েছে। একবার যদি ওদের ফিরে পাই, তবে শক্ত তালা দিয়ে যত্ন করে রাখতাম। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কান্নাকাটি করে তো লাভ নেই। তুই একটু শান্ত হ। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস, কান্নাকাটি করলে তো আর হাঁস ফিরে আসবে না। পিছন থেকে হাঁস দুটো লালুর উঠোনে ঢুকে পড়ে। ওই তো আমার লক্ষ্মী হাঁস দুটো, কোথায় চলে গিয়েছিলি তোরা? তোদের না দেখে আমি তো দিশাহারা হয়ে পড়েছিলাম। একে হাঁস দুটো এখানে এল কিভাবে? ঘরের দরজা তো হালকা করে ঢেকে রেখেছিলাম,
তালা দিতে বোধহয় ভুলেই গেছিলাম। বদমাস হাঁসগুলো সব উল্টে দিয়ে পথ চিনে ফিরে এলো। দেখেছিস কালু ভাই, সৃষ্টিকর্তা আমার ধন আমার কাছেই ফিরিয়ে দিয়েছেন। আজ থেকে আমি আবার সেই ডিম ভাত খেতে পারবো। হ্যাঁ, তাই তো দেখছি। এখন থেকে হাঁস দুটোকে শক্ত তালা দিয়ে রাখবো, রাতে যাতে আর কেউ আমার হাঁস দুটোর দিকে চোখ তুলে তাকাতে না পারে।